মানে এইটা আপনার কয় মাস চলতেছে? এটা আপনি ডিম পাড়ার আগ পর্যন্ত এটা চলবে। এই যে আপনি লিটার নাড়া দিচ্ছেন, জি, এই নাড়াটা কখন কখন বা দিতে হয়? এটা নামান কখন? এটা সন্ধ্যাবেলা নামাই। সন্ধ্যায় নামান? হ্যাঁ। তার মানে পার ডে 800 টাকা লাভ করতে পারবে। জি। ইনভেস্ট কিন্তু কম না, ইনভেস্ট মেলা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, আমরা সকাল সকাল চলে আসছি তাজ এগ্রোতে, মান্নান সাহেবের খামারে। দেখেন, আসলে একজন খামারি সকাল সকালে কি করে সেটা আপনাদের দেখার জন্য আসছি, এবং এইখান থেকে আপনারা শিক্ষা নেবেন যে একজন খামারি আসলে কেন সফলতা অর্জন করে, কেন সাকসেস হয়। আমরা আজকে প্রথমেই আমরা সেই মান্নান সাহেবকে দেখব যে সকাল থেকে তার কাজটা কি, সে আসলে একটা খামারে কীভাবে কাজ করে, আপনারা কীভাবে করলে সফলতা অর্জন করবেন। সাথে থাকেন, দেখতে থাকেন। দর্শক দেখেন, আমার কাকা সকালবেলা খামারের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? জি, ভালো আছি। এই সকালে পর্দা উঠেছেন? জি, আচ্ছা, একটু এটাকে লাগা দিই, দাঁড়ান। এই যে সকাল সকাল আপনি পর্দা উঠাচ্ছেন, জি। মার্শাল্লাহ, সকালে নামাজ পড়ছেন, হ্যাঁ, নামাজ পড়ছি। ফজর নামাজ পড়ে পড়ছি। আইসে যে খামারের পর্দা উঠাচ্ছেন, পর্দা উঠাইছি। এটা হলো প্রথম কাজ। এটা প্রথম কাজ। তার মানে পর্দা ওঠার পরে দেখবেন ও, যে আসলে খামারগুলা, মুরগিগুলা কি অবস্থা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তারপর ঘর খুলবেন। হ্যাঁ। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু কাকা পিছে আজকে ঘুরবো, কাকা কি কি করে। আর এটা নামান কখন? এটা সন্ধ্যাবেলা নামাই। সন্ধ্যায় নামান? হ্যাঁ। আর সকাল উঠা দেন? উঠে দিই। সারাদিনে কোনো নামবে না, পর্দা নামবে না? না, না। সারাবার দিনে ওই রোদে উঠে তো হ্যাঁ। বাতাসের অক্সিজেনটা আপ ডাউন তারপর করে। পুরো পর্দাটা উঠা দিবেন? হ্যাঁ, পুরা ঘরের এই পাশ ও পাশ দুই পাশেই? হ্যাঁ, হ্যাঁ। আপনি ঘরটা কোন দিক করা আছে, কোন দিক করা আছে? এটা হলো পূর্ব দিকে আর পশ্চিম দিকে। করতে হবে, আর বাতাসটা দিতে পারা যাবে? বাতাসের এই যে ধরা যায়। এই নেটগুলো বয়স চলতেছে কত? হ্যাঁ, এগুলো নটবুলটা আইয়া প্রায় 5 বছরের মতো হয়ে গেছে। এইগুলা এইগুলা 5 বছর হয়ে গেছে। তো ভালোই লাস্টিং করে। হ্যাঁ, ভালো লাস্টিং করছে। 5 বছর মতো হয়ে গেছে। তারপরে এই যে পানির পাত্রগুলা নিয়ে ভিতরে ঢুকি, পানির পাত্রগুলা নিয়ে আসি এগুলার ওয়াশ করি, সকালবেলা ওয়াশ করি, ও, পরিষ্কার করি। তার মানে এখন ওয়াশ করবেন? হ্যাঁ, ওয়াশ করি। আচ্ছা, এই যে ওয়াশ করতেছেন, হ্যাঁ। এটা আসলে কখন করেন? এটা সকালবেলা, প্রতিদিন সারা দিনে সকালবেলা। করতে হয় না? না, না, সারাদিন করে, প্রতিদিন এটা সকালবেলা। কেন করতে হয় বলো তো দেখি? এই কারণে পানির মধ্যে কাঁচরা হয়ে যা, পানির পাত্র কাঁচরা হয়ে যা, আচ্ছা। এই জন্য সাফ করে নতুন করে পানি ওয়াশ করে নতুন যেহেতু করে আপনি আপনি একদম বি দিয়ে wash পরিষ্কার করতেছেন, দেখতেছেন এটা কি করে? এইটা দিয়ে পরিষ্কার, এই ভিতরে পরিষ্কার, ভিতরে পরিষ্কার, বাইরে হ্যাঁ, পরিষ্কার। বাইরে পরিষ্কার করতেছি। এই বস, এইগুলো। আর এই যে আপনি পানির জন্য উপরে টি আছে, কি বলা আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মোটর লাগানো আছে। মোটর লাগানো আছে। এই ওয়াশ এটা কি করতে হবে? এটা করতে হবে প্রতিদিন? প্রতিদিন করতে হবে। এই যে পানি পরে দিচ্ছি, এবং মুরগি সুস্থ থাকবে? সুস্থ থাকবে। আপনার এখানে মুরগি কতগুলো আছে বাচ্চা? 3000। 3000? 3000 জন্য কটা পট? ধরেন 3 7 21, 1000 মধ্যে 60টা করে দিই। ও, 60টা 1000-এ 7টা করে? 60টা 3 7 21, দিয়ে 20টা দিই। প্রসেস করে বিভিন্ন সাইজ করে দিলে হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ, দিই। আর এর মধ্যে কি পানি ফুরে গেলে তখন কি হবে? পানি ফুরেলে আবার আসি, আবার দিয়ে দিই। আর পরিষ্কার করতে হবে না, না? পরিষ্কার জাস্ট করতে খালি হবে। নিয়ে এসে পানি দাও? পানি দিয়ে দিই। অটোমেটিক পানি যখন খায় হ্যাঁ, নেবে? হ্যাঁ। যান দিয়ে এসেন, দেখি কি অবস্থা। যান, দেখেন এটা, যান দেখেন এটা খামারি। আমরা শুধু খামার করি, দেখেন আপনি চিন্তা করেন সকাল থেকে ফজর নামাজ পড়ে কাকা দেখেন কি কষ্টটা করতেছে। দেখেন, খামারে পরিশ্রম না করলে কখনোই কিন্তু আপনার সফলতা আসবে না। দেখে থাকেন, আমার বিস্তারিত আরও দেখাবো। দেখেন কাকা কি করে, আমরা দেখাবো সব। এই যে আপনি খাবারটা দিচ্ছেন, সকালে এসে খাবার দিলেন, এই খাবারটা কি সাইজ? এটা সোনালী গোয়ার। সোনালি গ্রোয়ার? জি। মানে এইটা আপনার কয় মাস চলতেছে? এটা আপনি ডিম পাড়ার আগ পর্যন্ত এটা চলবে। ও, এইটাই ডিম পাড়ার আগ আগ পর্যন্ত। পর্যন্ত? হ্যাঁ। আর এর এর আগে কি খাবার দিচ্ছেন? এর আগে স্টার্টার, ছোট? ছোট সোনালী স্টার্টার, ও, ওইটা স্টার্টার বলে। তার মানে এই খাবারটা যদি দিচ্ছেন, যেটা দিচ্ছেন, এই খাবারটা একদম ডিম পাড়ার পর্যন্ত ডিম চলবে? পাড়া পর্যন্ত। আর ডিম পাড়ার পরে? ডিম পাড়া লেয়ার 1। ও, ডিম পাড়ার পরে লেয়ার অন দিতে হবে? জি। সেটা ওই ওই তখন চেঞ্জ, এটা কয় মাস হ্যাঁ, পর? এটা ধরেন 4.5 মাস পরে। তোমার যখন ডিম পাড়ার মুখোমুখি চলে আসবে, হ্যাঁ, তখন এই খাদ্যটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যায় গোল গাছ। আর যদি মোরগের জন্য হয়, যদি মাংসের জন্য হয়? মাংসের জন্য ব্রয়লার, সেটা কবে থেকে? সেটা আপনার স্টার্টার ওই সোনালী গোয়ার একসাথে চলতে হবে একবারে বিক্রি করা পর্যন্ত। এগুলো ডিম দেয় কয় বছর একটা? এটা আপনার মানে 17 মাস পর্যন্ত, 17.5 মাস পর্যন্ত, 17 মাস 15 দিন পর্যন্ত দেয়। একটা না? একটা না। তাহলে কত পার্সেন্ট আপনার যে এই যে খামারের বয়সে কত পার্সেন্ট ডিম আসছে বেশি সবচেয়ে? এটা 80 থেকে 85 আসবে। 80 থেকে 85 আসে? জি।
তার মানে কি খাবার উপর নির্ভর করে এটা? জি, খাবার কিরকম খাবার নির্ভর করে? খাবার পরিপূর্ণ যদি ঠিকমতো খাদ্য পানি সবগুলো দেওয়া থাকে হ্যাঁ। তো ডিম পরিপূর্ণ মতো আসবে। এখন খাবার কি বেশি দিতে হয় না কিভাবে একটু না, বলুন তো নিয়ম দেখি। মতো দেওয়া লাগবে। কিরকম নিয়ম মতো? এটা মানে মানে এটা কি লিমিট আছে যে আপনাকে আপনি দিয়ে রাখছেন ওরা খাবে? হ্যাঁ, খাবে এটা। ওদের ইচ্ছে মতো খাবে? ওই ইচ্ছা মতো খাবে। মানে কোনো লিমিট নাই যে আপনি 1 কেজি দিবেন বা হাফ কেজি দিবেন কোন না, নাই? তাহলেও আপনি যদি খাদ্যের দিকে একটা কথা উদাহরণ, যদি খাদ্য মাফি মুরগির অসুস্থ হয়ে যাবে, 24 ঘন্টা এর খাদ্য পানি চাই। অল টাইম চলবে? হ্যাঁ, তাহলে ডিমও দিবে? হ্যাঁ, পরিবর্তন আসবে। এই যে আপনি লিটার নাড়া দিচ্ছেন, জি, এই নাড়াটা কখন কখন বা দিতে হয় এটা? প্রতিদিন সকালবেলা দেওয়া লাগবে। প্রতিদিন? প্রতিদিন। এই পুরো খামার? হ্যাঁ, পুরো খামার। এই যে আমি দিচ্ছি না, এই প্রতিদিন দিই আমি সকালবেলা, তো হলে লিটারগুলো সুন্দর থাকে এবং খারাপ হয় না এবং শুকনো হয়ে যায়। আমি কি 2 দিন বা 3 দিন পর দিতে পারি না? না, দিদি বলে ওইটা নরম হয়ে যাবে, তাহলেও ক্ষতিও। ও আচ্ছা, এই লিটারের মধ্যে কি আপনি কি দিচ্ছেন এর মধ্যে? এখানে মানে ধানের ভুসি দিছি, ধানের চবল। আপনার মধ্যে বয়স কিন্তু ভালো হয়েছে কিন্তু এটা। হ্যাঁ, এটা প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। তার মানে যদি আমি এটা যদি এখন না দেই, যদি চেঞ্জ করে দেই, তাহলে আরো ভালো। আর যদি নতুন অবস্থায় যদি আমি দেই, জি। তাহলে কতক্ষণ পর পর এটা মানে উল্টে 1 দেওয়া? সপ্তাহ পর পর চেঞ্জ করে লাগবে। ও তার মানে যদি আমি নতুন অবস্থায় দেই, হ্যাঁ। তাহলে ওটা 1 সপ্তাহ পর পর চেঞ্জ করলে হবে? না, না, নতুন অবস্থা দিলে 1 সপ্তাহ পর পরে এটা মানে হাত দিয়ে ওটা নাড়া দিতে হবে, নাড়া দিতে হবে, নাড়া দিতে হবে। আর এই যদি এই যে আপনার যদি পুরাতন হয়ে গেছে দেখে প্রতিদিন দিচ্ছেন, হ্যাঁ, প্রতিদিন দিচ্ছি। আচ্ছা এই যে আপনি কিন্তু দিচ্ছেন তুষ, জি, অনেকে দেয় বালি, হ্যাঁ, আবার অনেকে ইদানিং দেখছি যে কাঠের গুঁড়োও দেয়। কাটে পড়ে। কোনটা আপনি ভালো মনে করেন? তুষ সবচেয়ে ভালো আমি মনে করি। তুষ? হ্যাঁ, হ্যাঁ, এই মানে ধানের ধানের ভুসি, ধানের ভুসি। চবলটা আর বালু? বালুও ভালো। তারপর তুষটাই বেটার? হ্যাঁ, তুষ সবচেয়ে ভালো। কত রূপ দিলে সবচেয়ে বেটার? এই এতটুক দেওয়া লাগবে, এতটুক 1.5 ইঞ্চি? 1.5 ইঞ্চি দেওয়া লাগবে। 1.5 ইঞ্চি দিলে ভালো। জি। আর ধানের এটা দিলে সবচেয়ে বেটার? এটাই 1.5 ইঞ্চি দিলে ভালো। তাতে কি মুরগি ভালো থাকে? মুরগি ভালো থাকে, সুস্থ সবল থাকে। তার মানে আমরা কি মনে করি এইখান থেকে কিন্তু অসুখ বিসুখটার উৎপত্তি হয় মুরগির? এটা ইনশাআল্লাহ রিল্যাক্স থাকে। ভাই বলছে এই যে আমরা এইটা যদি আমরা সঠিকভাবে দেই, হ্যাঁ, তাহলে তো অসুখ বিসুখ গ্যাস কম হয়। কম হয়, তার মানে ওর যে মল পিত্তগুলো আছে সেগুলো শুকা যায়। শুকে যায়। আর যদি না দেওয়া হয় তাহলে তো তাহলে সেটা এমনই হয়ে যায়। এমন হয়ে যায়। হ্যাঁ, তার মানে এটা কনফালসারি এই কাজটা করতে এটা হবে। কাজ তো করা লাগবে, তাহলে মোরগ সুস্থ থাকবে, রোগ আসবে না। ফাইন ফাইন। দর্শক দেখতে থাকে আজকে ভিডিও কিন্তু খুব সুন্দর হবে। মানে আপনার প্র্যাকটিক্যাল দেখা দিয়েছে আজকে আপনারা। ওই জন্যে এইগুলা যদি আপনি এগুলা যদি বসি যায়, এই যে আমি এগুলো বসি যাবো, হ্যাঁ। তাহলে উপরে যে মানে এগুলা যে কাঁচরা পায়খানা করে, হ্যাঁ। তা বলে এটা গ্যাসটা হয়ে যায়, এই জন্য মোরগ অসুস্থ হয়ে যায়। আর আর যেগুলো লাড়াছাড়া করা দিলে তো এই যে সবগুলা শুকে যাবে গো, রোদের বেলা শুকে যাবে, তাপমাত্রা পড়লে শুকে যাবে গো, মোরগ সুস্থ থাকে, সবল থাকে। রাইট। আপনার এটা বয়সটা ভালোই বয়স হয়েছে। এইটা 1.5 মাস বয়স। এটাকে আসলে কয় মাস পর চেঞ্জ করা উচিত? এই যে 1.5 মাস পরে শেষ করে ভালো। 1-1.5 মাস পরে চেঞ্জ করে? আপনার চেঞ্জ করে দিবেন? আমি মানে আর কতদিন বাদে 2-4 দিন বাদে আনি আবার শেষ করে পেলাম, নতুন করে এগুলো আবার শুকাই পেলাম, শুকাই আবার দিব। ও এগুলো না রোদে দিবেন? রোদে দিব। দেখে দা বাসত করবেন না? হ্যাঁ, আবার এগুলোর আবার দিয়ে দিব শুকাই গেলে। আর শুকাইলে রোদে দিলে ওর তো অক্সিজেন গ্যাস চলে গেল। হ্যাঁ, চলে আর যাবে। সমস্যা না, না। সমস্যা হবে না। কাকাই যে খামারে, আপনি খামারে বয়স কত? আমার খাওয়ার পর 8 থেকে 10 বছর, 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে? জি, তার মানে যখন শুরু করেন আপনি কি ফার্মে দিয়ে শুরু করছিলেন? এই ফার্মে দিয়ে শুরু করছি। অন্য কিছু করেন নাই? না, অন্য কিছু ফার্মে দিয়ে কেন শুরু করছিলেন? পানি দিয়ে শুরু করছি, এটার উৎপাদন বেশি, ইনশাল্লাহ ডিমের জন্য উৎপাদন চাহিদা বেশি, এই জন্য এটা দিয়ে শুরু করছি। তাতে আপনি এখানে এগুলো 2 মাস চলতেছে? এই 2 মাস চলছে। এই 2 মাস বাচ্চাগুলো রেট কত এখন? এখন 250 টাকা পিস। 250 টাকা? 250 টাকা। আর যদি মানে আপনার যদি 500 টাকা, 500 পিস বা 1000, তোকে আমি ডিসকাউন্ট করি এখানে। এখন 250 টাকা কিন্তু 2 মাস। জি, তাহলে ডিম দিচ্ছে যায় মোটামুটি তাও 4.5 মাস পর, 4.5 আরো 2.5 মাস। আর 2.5 মাস তার মানে তাকে কিন্তু আর 2.5 মাস পালতে হবে। পালতে হবে। পালার পরে ডিম। ডিম। আচ্ছা আপনার এখানে কিন্তু মোরগের সংখ্যা কম দেখতেছি। হ্যাঁ, যদি কেউ মোরগ বা মুরগি চায় তাহলে কি ভাগ করে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা 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 আচ্ছা। তাতে কি দাম কম বেশি হয় একটু? না, ওই রেটে তো আমি একটু ডিসকাউন্ট করে দিই ওর ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখানে কি কি বাচ্চা বিক্রি করেন? এই মানে আমি 1 মাস, 15 দিন, 1.5 মাস, 2 মাস, 1 দিনের বাচ্চাও দিই, বিক্রি করি। এগুলো পোষণ কিভাবে? এটা আমি নিজে পোষা দিই, আচ্ছা 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 আচ্ছা। নিজেই যান? নিজে যাই আমি, বাংলাদেশের যে কোনো প্রান্তে? যে কোনো প্রান্তে যাই। আচ্ছা এগুলো কি আপনার ভ্যাকসিন দেওয়া আছে? হ্যাঁ, সবগুলো ভ্যাকসিন কি দেওয়া vaccine দেওয়া আছে আছে, আপনার? ফুল ভ্যাকসিন। এটা রানীঘাট, গাম্বুরা, এই পর্যন্ত আমি কিল ভ্যাকসিন করছি এখানে। কিল ভ্যাকসিন? কিল ভ্যাকসিন, ওটা অতিরিক্ত দাম বেশি, ওইটা ভ্যাকসিনটা আমি করে দিচ্ছি না। তাহলে ওর নিয়ে কাজটা কি? ওনারে পালবে আর খাদ্য পানি দিবে, যেমন আমি দেখাচ্ছি সকালবেলাতে আমি। তাহলে ও তো আপনি তো বললেন আগে বললেন ডিম দেয়া হলো আপনার 12 মাস বা 18 মাসে।
18 মাস, হ্যাঁ। হ্যাঁ। এই 18 মাসের মধ্যে কি আর কোনো ভ্যাকসিন দিতে হবে না? না, আর একটা ভ্যাকসিন আছে লাস্টে, যখন ওই মুরগি যখন ও করগজ যখন সময় ডিম পাড়ার সময়, তখন ওই RDB ভ্যাকসিনটা দেওয়া লাগবে। RDB কয় মাস পর দেয়? ওইটা 2 মাস পরে দেওয়া লাগবে। ও, প্রতি 2 মাস পর পর? হ্যাঁ, 2 ও, মাস 2 মাস পর RDB দিতে হবে। RDB দিতে হবে, কৃমি ডোজ খাওয়ানো লাগবে। আর কি করতে হবে? ওইটা আমার আর কিছু লাগবে না, ওটা আর না জানলে আমি বিস্তারিত বলে দেবো। তার মানে ওকে নিয়ে শুধু স্কিমি ডোজ করবে আর RDB ভ্যাকসিন হ্যাঁ, দিবে, এইটা। আর মুরগি পালবে। এইটাই। আর খাওয়ান যেটা দেখাচ্ছে আমরা দেখাচ্ছি, হ্যাঁ, খাবার দিলে ওইটা। মোটামুটি আনাপ। আপনি কোনটা সাজেশন করেন যে কোনটা নিলে ভালো নতুনদের ওইটা জন্য? মানে 2 মাসে নিলে ওটার সাধারণত ভালো। আচ্ছা, আমরা যদি 2 মাসের নেই, জি আপনি তো ব্যবসা করতেছেন, জি। সবচেয়ে কম কত পিস নেয় আর বেশি কত পিস নেয়? বেশি আপনার এই কি জানেন, এই মানে মহিলাগুলো বেশি নেয় আর পুরুষগুলো কম নেয়। কিন্তু কত পিস করে নেয়? কেউ 100, 200, 300, 400, 500 এরকম পর্যন্ত নেয়। 500 পর্যন্ত যায়? 500 আচ্ছা, তাহলে এবার বলেন, যদি আমি 500 মুরগি নেই আপনার এই 2 মাসে, তাহলে 500তে কত টাকা পুঁজি লাগবে? পানিটা আপনার কি জানি 500 মুরগির জন্য 2 মাসের গুলা নিলে আপনার প্রায় 3 লাখ টাকার মতন যাবে। 3 লাখ টাকা শুধু মুরগি লাগবে? মুরগি লাগবে আপনার খাদ্য পানি সব ডিম পাড়া 500 দাঁড়ান, 500 গুণন যদি আমি 250 টাকা পিস, জি। এনে 1,25,000 টাকা লাগবে 1,25,000 শুধু মুরগি? হ্যাঁ। আচ্ছা, আর খাদ্য আর পানি ডিম পাড়া পর্যন্ত খাবার ডিম পাড়ার মানে 2.5 লাখ টাকা পড়ে যাবে টোটাল? টোটাল। আর হিসাব করা আপনি? হ্যাঁ, হিসাব করা। তার মানে 2.5 লাখ টাকা পড়লে সে 2.5 লাখ টাকা পর্যন্ত সে হ্যাঁ, ডিমের মুখোমুখি যেতে পারবে। ডিমের মুখোমুখি। তখন এই যে 2.5 লাখ টাকা যে খরচ করলাম আমি, জি। তাহলে 2.5 লাখ টাকা 500 মুরগি খরচ করার পরে আমার কত পার্সেন্ট ডিম তখন দিবে? এটা দরকার না, মানে 500 পিসের মধ্যে 700, 450 এরকম পর্যন্ত। আচ্ছা, আমি যদি 400 যদি ধরি, না, 750 পর্যন্ত দিবি। একটা 15 টাকা করে ডিম এখন বর্তমানে মার্কেটে চলতেছে। 15 টাকা কিন্তু অত নাই, এখন একটু কম, ডিমের রেট একটু কমছে। কমছে। আপনি 12 টাকা হবে, 12 টাকা দিলাম আমি। জি 400 গুণন 12, তাহলে আসতেছে 4800 টাকার ডিম। জি। আর খাবার খরচ? খাওয়ার খরচ আপনার ওখানে ডেলি যাবে আপনার কি জানি এই 2000 টাকা যাবে। 2000? হ্যাঁ, তার মানে পার ডে 2800 টাকা লাভ করতে পারবে। জি। ইনভেস্ট কিন্তু কম না, ইনভেস্ট মেলা। মেলা, অনেক মেলা। 2800 মানে 2500 টাকা পার ডে লাভ জি। যদি সে দিবে। আর এটা তো দিবে একটা না 18 মাস। আচ্ছা, আমাদের কিছু প্রবাসী, আমাদের কিছু প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয় কেন বলুন তো দেখি? ওরা যে ক্ষতিগ্রস্ত হয়, ওরা প্রবাসী বাচ্চা অর্ডার দেয়, ওষুধি লাস্টে ওরা তো দেখাশোনা, মহিলা মানুষ ঠিক মতো দেখে না, চায় না, এবং লোক দিয়ে করা, এই জন্য ওরা ক্ষতিগ্রস্ত হয়। এটা নিশ্চিত দেখাশোনা করা লাগবে সবসময়। আপনি যেমন করলেন, আমি যেরকম করছি এটা সবসময় দেখা করলে, এটা পিছিয়ে শ্রমদান লাগবে। আচ্ছা, পরিশেষে যারা উদ্যোক্তা আছে আপনার, জি আর আপনার কাছে কিন্তু ছোট উদ্যোক্তাও আছে, মহিলাও আছে, প্রবাসীও আছে, সবে যেটা আপনি 10 বছর ব্যবসা করেন, আপনার তরফ থেকে কি পরামর্শ দেবেন এই ব্যাপারে যেন সে সাকসেসফুল হয়? আমার কাছে ও যদি আমার থেকে নেয়, হ্যাঁ। তা আমি ওদের ভালো পরামর্শ হিসেবে দিই। যখন আমার কাছে ফোন করে কি এই সমস্যা, আমি সবগুলো বলে দিই ইনশাল্লাহ। আর যারা আমার থেকে নেয় না, তারাও আমার কাছে ফোন করে, তারা ফোন করে আমার কাছে জিজ্ঞেস করে, তা আমি তো ওদের কাছে কিছু বলি না। কারণ আমার থেকে আপনি মোরগ নেয় না, নাই নিচ্ছেন আরেক জায়গার থেকে, তো আমার সাথে আমার পরামর্শ তো কেন চাবেন? এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ, তো ঘটনা আছে। ও নিচে আরেকজনের থেকে, আচ্ছা ও নিচে আরেকজনের থেকে, আমার থেকে তো নেয় নাই, তো আচ্ছা। আমি ওর পরামর্শ কেন দিব? আচ্ছা, কেন দেবো? আমার ওর দরকার আছে। দিদি বা সমস্যা কি? দিতেন, সমস্যা কি? ও সামান্য ও কিছু কিছু দিদি, আচ্ছা, বেশি আচ্ছা। দিই না। অথবা ক্ষতিগ্রস্ত অনেকে হয়, হয় এই আপনাকে রিং জন্য। করে? হ্যাঁ, হ্যাঁ, আমি রিং করি। ঠিক আছে কাকা, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, পরিশেষে দেখেন, আমরা আসলে ভিডিও করে থাকি, আমরা যে 10 মিনিট বা 12 মিনিটে কিন্তু আমরা সব তথ্য দিতে পারি না। ওনার দেখেন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, ওনার সাথে যোগাযোগ করলে আপনার নাম্বারে যোগাযোগ করে নেবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।